2750 টাকা করে ভর্তি ফি নেওয়া হয়েছে। 40 লাখ টাকা উনি উঠাইছে, 9 লাখ টাকা কই গেল? কোনো রিসিপ্ট দেওয়া হয় নাই, ব্যাংকের কোনো কাগজে কোনো হিসাব নাই, কোনো ক্রিয়া প্রতিযোগিতা হইলেও কোনো পুরস্কার দেওয়া হয় না। আমাদের টাকা দিয়ে তারা কি করছে সব হিসাব দিতে হবে আমাদের টাকা। স্কুলের ফাউন্ডেশন থেকে তিনি 40 লাখ টাকা মারছে। আমাদের স্কুলে কিছু স্যাররা আছে, ওরা হয়েছে আপুদের সাথে মিসবিহেভ করে এবং গার্ডিয়ানদের সাথে রুট ব্যবহার করে, মেয়েদের সাথে ইপটিচিংও করে। এখন আমরা টিচারদেরকে বলি যে আমরা এই প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাই, তখন ওনারা বলে যে সরকারি কর্মকর্তাদের কোনো পদত্যাগ হয় না, ট্রান্সফার হবে। তিনি বলছে স্কুলে ফ্যান লাইট সব কিছু ঠিক করাতে 57,000 টাকা খরচ হয়েছে। আমাদের স্কুল লাইব্রেরি আছে, আমরা স্কুল লাইব্রেরিতে আমরা যাইতে পারি না এবং আমাদের আইসিডি রুম আছে, আমরা আইসিডি রুমে কম্পিউটার সব নষ্ট। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। বন্ধুরা, আমি আছি এখন কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ। দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে, প্রিন্সিপালের পদত্যাগের উদ্দেশ্যে আন্দোলন করতেছে। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা। তো আমি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে প্রিন্সিপালের পদত্যাগের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা এখানে দেখতে পাচ্ছেন। কিসের আন্দোলন করতেছে? আমি করতেছি, আমরা হচ্ছে আমাদের স্কুল থেকে আমাদের যেই হচ্ছে ভর্তি ফি নেওয়া হচ্ছে, আমাদের ক্লাস 10-এ এই বছরে আমাদের 2750 টাকা করে ভর্তি ফি নেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমাদের সরকারের কাছে যেই বইটা যায়, আমাদের ভর্তির সময় আমাদের থেকে 2750 টাকা নেওয়া হয়েছে। যখন আমাদের হচ্ছে যে সরকারের কাছে যে রিসিপ্টটা যায় সেইখানে দেওয়া হয়েছে 2400 টাকা। তো আর হচ্ছে যে আমাদের যে স্কুলের ফান্ড, ওখান থেকে আমরা শুনছি যে 40 লাখ টাকা উনি উঠাইছে। এখন এটার প্রুফ আমাদের সিনিয়রদের কাছে আছে, আমাদের কাছে কোনো প্রুফ নাই। কিন্তু যেটা আমাদের থেকে টাকাগুলো মারছে সবার থেকে 300 টাকা কইরা, পুরো স্কুলে 3000 স্টুডেন্টের থেকে যদি 300 টাকা কইরা মারে, এখানে 9 লাখ টাকা হইতাছে। 9 লাখ টাকা কই গেল? আমাদের পিছনে খরচ করছে নাকি কার পিছনে খরচ করছে ওই টাকাগুলো? আর মেইনলি হচ্ছে কলেজের যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে, আমাদের যে একটা প্রুফ থাকে, আমাদের ব্যাংক থেকে একটা রিসিট আসে, কোনো কলেজে কোনো স্টুডেন্টকে কোনো রিসিট দেওয়া হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোনো প্রমাণ নাই যে আমরা এই কলেজের স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছি, আমাদের কোনো রিসিট নাই, ব্যাংকের কোনো কাগজে কোনো হিসাব নাই। কত টাকা দিছি, কোন খাতে গেছে, ওনাদেরকে ব্যাংকে কত টাকা দিছে, কোনো হিসাব আমাদেরকে তারা করে নাই। তারা সম্পূর্ণভাবে আমাদেরকে মানে ভুয়াভাবেই করতেছে। আমরা যে একটা প্রমাণ দিব যে আমাদের এটা একটা রিসিট যে আমরা এই কলেজে ভর্তি হয়েছি, কোনো কিছু না। আপনার পরিচয় কি? আপনি কে? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি এই স্কুলে 5 বছর যাবত পড়ছি, এখান থেকে এখন সরকারি কলেজে ঢুকছি। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, আমাদের এখনো পর্যন্ত যে আমাদের আইডি কার্ড আর আমাদের যে ট্রফি, আমরা যে এত পর্যন্ত কষ্ট করে খেলছি, এগুলো আরও কোনো কিছু দেওয়া হয় নাই। আমরা স্কাউট, আমাদের ওরা রাখতে চায় না, কারণ আমরা স্কাউট হইতে পারবো না। এখানে এখানে কোনো খেলা বা কোনো ক্রিয়া প্রতিযোগিতা হইলেও কোনো পুরস্কার দেওয়া হয় না। কারণ কি? এটা আমরা এই কারণটা দেশ আমাদের স্কুল সেটা হয় নাই। আপনি দেখেন তো আমাদের স্কুলের পরিবেশটা কেমন, আমাদের এইখানে নিচা আমাদের এগুলো ঢালাই করে দেওয়া যায় না। আমাদের কেছে আমাদের অশ্রমের অবস্থা এত পরিমাণ বাজে, মেইনলি হচ্ছে আমাদের স্কুলে কোনো উন্নত মান নাই। দেশ উন্নত হইতেছে কিন্তু আমাদের স্কুল উন্নত হচ্ছে না। লুটপাট করতেছে এরা। হ্যাঁ, আমাদের করতেছে, তাদের আওয়ামী লীগ সরছে কিন্তু এখানে কিছু সরে নাই। আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই, চাবো, আরো চাওয়া হবে। আমরা ভালো কিছু চাই, আমরা প্রিন্সিপালের জায়গা অন্য একটা প্রিন্সিপাল, ভালো উন্নত মানের প্রিন্সিপাল চাই। আপনাদের এই প্রিন্সিপাল যদি পদত্যাগ করে, তারপরে কাকে আপনারা প্রিন্সিপাল বানাবেন এখান থেকে? আগে ওনাকে সরাতে হবে, আর কাকে বানাবো সেটা আমাদের ডিসিশন না। আমাদের কথা হচ্ছে এমন প্রিন্সিপাল যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো করবে, আমাদের স্কুল যদি উন্নত হোক, এটা আমরা চাই। সবচেয়ে বলে যে নানা রকমের ফ্যাসিলিটি আছে, যেগুলো আমাদের ভর্তি যে রসিদটা, ওইখানে সকল রকমের ফ্যাসিলিটিগুলো লেখা আছে, কিন্তু ওখান থেকে আমরা মাত্র 3 থেকে 4টা ফ্যাসিলিটি পেয়ে থাকি। এর বাদে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা একটা কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। আমাদের স্কুল থেকে এটা এখন তো সরকারি হয়েছে, তারপর
ওনারে 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। আমরা বলছিলাম 48 ঘন্টা টাইম দিলাম আপনাকে, আপনি আসেন। উনি আসে নাই, উনার আবার কল দেওয়া হয়েছে আপনি একটা সময় আসেন। উনি দেখো যদি না আসে আমাদের রাজপথে নামবো আমরা। যদি পদত্যাগ করবে উনি পদত্যাগ করবে, পদত্যাগ করলে সব কিছু হিসাব দিয়ে পদত্যাগ করতে হবে। এরা ছাত্রদের চাওয়া তারা কি করছে সেই হিসাবটা দিতে হবে, যে আমাদের টাকা দিয়ে তারা কি করছে সব হিসাব দিতে হবে আমাদের টাকা। আমাদের স্কুলের ফাউন্ডেশন থেকে তিনি 40 লাখ টাকা মারছে, এটার আমাদের তথ্য আছে আমাদের কাছে, আমরা প্রমাণ নিয়ে নামছি। এবং কি আমাদের স্কুলের কিছু ছাত্ররা আছে, ওরা হয়েছে আপুদের সাথে মিসবিহেভ করে এবং গার্ডিয়ানদের সাথে রুট ব্যবহার করে। আমরা ঠিক 8 মাস পর মেয়েদের সাথে ইপটিচিংও করে, এটা ছাত্রদের ঠিক না। এবং কি আমরা তাদের নাম বলতে পারবো না, আমাদের কাছে ইনফরমেশন নিয়ে আমরা নামছি। আপনাদের যদি ইনফরমেশন দরকার হয় আমাদের অফিস রুমে যাবেন। যখন আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের 1টা বাজে টাইম দিচ্ছে যে তিনি স্কুলে 1টা বাজে উপস্থিত থাকবে, সো সেই জন্য আমরা আবার চলে আসছি। এরপরে যদি তিনি না আসে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আর কেউ কিছু এবং আমাদের যখন আমরা টিচারদেরকে বলি যে আমরা এই প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাই, তখন ওনারা বলে যে সরকারি কর্মকর্তাদের কোনো পদত্যাগ হয় না, ট্রান্সফার হবে। এখানে তো সরকারেরই পদত্যাগ হয়ে গেছে, সরকারি কর্মকর্তাদের তাহলে কি হবে? আর আমাদের স্কুলের অনেক আমাদের ইয়াতে আমাদের তিনি বলছে স্কুলে ফ্যান লাইট সব কিছু ঠিক করাতে 57,000 টাকা খরচ হয়েছে। আরে ভাই 57,000 টাকা যদি তিনি খরচ করে আমাদের স্কুলে প্রত্যেকটা নতুন ফ্যান লাগাই দিবে, কীভাবে 57,000 টাকা খরচ হয়েছে এবং কোথায় টাকা তিনি খরচ করছেন সেটার আমাদের সম্পূর্ণ তথ্য দিবেন। এবং আমাদের স্কুল লাইব্রেরি আছে, আমরা স্কুল লাইব্রেরিতে আমরা যাইতে পারি না এবং আমাদের আইসিডি রুম আছে, আমরা আইসিডি রুমে কম্পিউটার সব নষ্ট, আমরা সেখানেও যাইতে পারি না। তিনি স্কুলে আসবে, হ্যাঁ ক্লাসে ফ্যান নষ্ট এবং তিনি সব ডিসিপ্লিন ভালো না। কোনো স্যার আছে যে আমাদের ঠিকমতো ক্লাস করান না এবং স্যারদের বিহেভ অনেক রুড, গার্ডিয়ানদের সাথে এইভাবে রুড বিহেভ করা উচিত না। আমাদের দাবি মানতে হবে, না হলে আমরা রাস্তায় অবশ্যই চলে যাব। স্যার 1টা বাজে বলছে, স্যারকে 1টা বাজে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। আমাদের প্রত্যেক বছর স্পোর্টস হয়, আমাদের পুরস্কার দেওয়ার কথা, এই পুরস্কারটা উনি দেয় নাই। কিসের জন্য দেয় নাই উনি বলবে। নিচে রুম করা হয়েছে, এটা কি সরকার থেকে করেছে না আমাদের স্কুল ফান্ডের থেকে করেছে? যদি সরকার করে থাকে তাহলে এটা হিসাব দিতে হবে, কাগজ দিতে হবে।